হর্ন বাজিয়ে বাজিয়ে এভাবেই অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছে দ্রুতগামী ট্রেন। লেভেল ক্রসিং অতিক্রমকালে চলন্ত ট্রেনের খুব কাছাকাছি স্থানে অপেক্ষায় থাকে সড়কপথের যানবাহনগুলো। কখনো কখনো অরক্ষিত রেলপথ অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ছে। সাবধানের একটি সাইনবোর্ড টানিয়ে দিয়ে দায় সেরেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অরক্ষিত লেভেল ক্রসিংগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার অংশে সদর উপজেলার চিনাইর ভাতশালা পাগাচং, আখাউড়া উপজেলার আজমপুর রাজাপুর, কসবা উপজেলার ব্রাহ্মণগাঁও মন্দবাগ, ইমামবাড়ি শালদা এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, মেরাসানি, বিষ্ণুপুর ও মকন্দপুর এলাকায় রয়েছে ছোট বড় অন্তত অর্ধশতাধিক অরক্ষিত লেভেল ক্রসিং। এসব লেভেল ক্রসিংয়ে হঠাৎ করে ট্রেন চলে আসায় কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারাচ্ছে পথচারী সহ সাধারণ মানুষ। বাঁকা একটা জায়গা, যার কারণে এখানে কোনো কিছু দেখা যায় না। ট্রেন আসলেও দেখা যায় না, যাইতেও দেখা যায় না। ঝুঁকিপূর্ণ দুটো মূর্ছা, ঠিক আছে, ডান চারটা বাম চারটা দুটো সাইড মূর্ছা, গাড়ি আসলে দেখা যায় না। গেটম্যান হই তাহলে আমাদের যারা সব শরীরগুলোর যে আমাদের জন্য খুবই ভালো হবে। রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, অরক্ষিত লেভেল ক্রসিং এর বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিভাগীয় প্রকৌশলী মহোদয়ের নির্দেশক্রমে রেল ফেন্সিং দিয়ে বন্ধ করে দিচ্ছি, কাজ চলমান রয়েছে। সামাজিক কিছু বন্ধনী ছাড়া আমাদের মূলত কোনো বন্ধনী নেই। আমাদের একটা প্রকল্প তৈরি করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, যেগুলোর ভিতরে আমরা গেট লজ তৈরি করে দেব এবং সেক্ষেত্রে জনবলটা কার থাকবে সেটার ব্যাপারেও এখানে দুটো মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। পূর্বাঞ্চলের ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রেলপথে 33টি বৈধ এবং 60টি অরক্ষিত লেভেল ক্রসিং রয়েছে। চট্টগ্রাম সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা অংশে অন্তত 31টি রয়েছে। এই অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে লোকবল নিয়োগের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করা না গেলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।